संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। আজকের এই ঢাকুরিয়া আশ্রমে বিশেষ দিনে আসবার যে দুর্লভ সুযোগ আমাকে আশ্রম কর্তৃপক্ষ করে দিয়েছেন, তো তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা, নমস্কার জানাচ্ছি আশ্রমের সমস্ত কর্মকর্তাদের এবং আপনারা যারা এত বিলম্ব হওয়া সত্ত্বেও ঠাকুরমা স্বামীজির ভক্ত ভাবানুরাগী যারা এখনো অধীর আগ্রহে বসে আছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথা শ্রবণ করবার জন্য, তাদের প্রত্যেককে আমার যথাযোগ্য স্থানে শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। আজকে আমি প্রথমেই ক্ষমা প্রার্থী যে প্রায় 50 মিনিট আমি বিলম্ব করেছি। আসলে আস্তে আস্তে রাস্তায় এত জ্যাম যে গাড়ি এগোচ্ছে না। তারপরে কিছুটা এগোতে এগোতে যখন একদম ওপরে সুন্দর করে লাইট দিয়ে লেখা রয়েছে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার অফ গোলপার্ক, তখন ফোন করে ওনাকে বললাম যে না, এবার এসে গেছি। ঠাকুরের জায়গা যখন দেখতে পেয়ে গেছি, নিজের জায়গা হয়ে গেছে। তখন মনে হলো যে কি নিয়ে শুরু করব, ওই মোমেন্টে দাঁড়িয়ে আমার একটা ঘটনার কথা মনে পড়ল। একবার কিছু বছর পূর্বে, বছরটা প্রায় 7-8 বছর আগে, কিছু দীক্ষার্থীদের নিয়ে এই ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কে আসার সৌভাগ্য হয়েছিল। তো তখন সেই ভোরবেলা দীক্ষার্থীদের নিয়ে এক গাড়ি ভর্তি দীক্ষার্থী, তারা সবাই মহারাজজির কাছে দীক্ষা নেবেন, ঠাকুরের মন্ত্র পাবেন। তো সকালবেলা একেবারে খুব স্মুথলি আমাদের গাড়ি চলে এলো। 6টায় আসার কথা, সেখানে আমরা 5:10 মধ্যে পৌঁছে গেলাম। যখন মন্ত্র পাওয়া হয়ে গেল, সমস্ত কর্ম শেষ, সেদিনকার মতো যখন ফিরে যাওয়া হচ্ছে আবার আমাদের আশ্রমে দীক্ষার্থীদের নিয়ে, তখন রাস্তায় খুব জ্যাম। তো তখন দীক্ষার্থীরা বলছে, মানে একটু বিরক্ত বোধ করছিল যে ওই আগের দিন সারা রাত ঘুমটুম হয়নি ভালো করে, সকালবেলা ঘুম থেকে ভোরবেলা উঠেই আসতে হয়েছে, কতক্ষণে বাড়িটা পৌঁছাবো। তো তখন তাদেরকে একটা কথা বলেছিলাম, আমরা যখন সাধনার পথে অগ্রসর হওয়ার জন্য উদ্গ্রীব হই, তখন আমাদের পথে যে বিঘ্ন এসে উপস্থিত হয়, এইটি তার প্রমাণ। যতক্ষণ আমরা মন্ত্র পাইনি, সাধনা করছিলাম না, স্মুথলি আমাদের গাড়ি চলে এসছে, কোনো অসুবিধা হয়নি। ভোরবেলা রাস্তা ফাঁকা, চলে এলাম। যেই দীক্ষা হয়ে গেল, মন্ত্র পাওয়া হয়ে গেল, এবার সাধন রাজ্যে প্রবেশ করা হচ্ছে। তো এইবার বোঝা যাচ্ছে ভগবান বুঝিয়ে দিচ্ছেন যে রাস্তার এই বিঘ্ন মানে তোমার আধ্যাত্মিক পথের বিঘ্ন আজ থেকে শুরু হলো। আপনাদেরও কিন্তু ঠিক তাই, আমাদেরও ঠিক তাই, এক জিনিস। আমরা যতক্ষণ চুপ করে বসে আছি ততক্ষণ কিচ্ছু সমস্যা নেই, কিন্তু যখন শ্রীরামকৃষ্ণ নাম নিয়ে একবার রওনা দেওয়া যাবে, তখন ঠিক ঠিক করে বিঘ্নগুলো বোঝা যাবে। এখন আপনারা বলবেন, মহারাজ আপনি তো তাহলে ভয় দেখিয়ে দিচ্ছেন।
বিঘ্ন থাকলে আবার এসব রাস্তায় বেরোনো কেন? মজার ব্যাপার আছে। বিঘ্ন থাকলে তার প্রণাম মন্ত্রে বলা হচ্ছে এই জন্য, সংসার অর্ণব ঘোরে যা কর্ণধার স্বরূপকঃ নমস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রী গুরবে নমঃ। বিঘ্ন তিনি দিচ্ছেন না, আমাদের পূর্ব জন্মের কর্মফলে আমরা আমাদের বিঘ্নটা অলরেডি ঠিক করে রেখেছি। ভালো করে বুঝুন, আমরা আমাদের পূর্বজন্মের কর্মফলে আমাদের বিঘ্ন তৈরি করে রেখেছি। সেই জন্য ওই বলা হচ্ছে সংসার অর্ণব ঘোরে যা। ঠাকুর বললেন যে হাতে তেল মেখে তারপর কাঁঠাল ভাঙো, কিন্তু আমরা তো আগেই কাঁঠাল ভাঙতে শুরু করে দিয়েছি, হাতে তো আঠা জড়িয়েই গেছে। তাহলে এখন যতই চেষ্টা করি সাবান দিয়ে ডিটারজেন্ট দিয়ে ধোয়ার চেষ্টা করছি, কিন্তু আঠা তো ছাড়ছে না। ঠাকুর তো সেই জন্যই বললেন যে আগে জ্ঞান লাভ করে সংসার করো, তেলটি মেখে তারপরে কাঁঠাল ভাঙো। কিন্তু জ্ঞান লাভ তো হলো না, তার আগেই তো মারা সংসার করা হয়ে গেছে। এখন তো বুঝতে পারছি, ঠাকুর বলছেন সংসার মহাদক। দক মানে ঘূর্ণিবাতের পাকের জায়গা, সেখানে যদি একবার পরে আর ওঠবার আশা নাই। কাদের নেই? যারা ঠাকুরের কাছে আসছে না। আমাদের সেই ভয় নেই কেন? সংসার অর্ণব ঘোরে যা। সংসার বর্ণ মানে সাগর, সংসার সাগরে আমরা সকলে ডুবে গেছি, ডুব দিয়ে ফেলেছি। এবার ডুব দিয়ে বুঝতে পারছি, বাপরে বাপ, এর নাম সংসার। অর্ণব মানে সাগর। সাগর কাকে বলে? যার তল নেই, অতল অপার, যেখানে ঘূর্ণিবাতের আশঙ্কা, যেখানে প্রচন্ড জলজ জীবজন্তুর ভয় ভীতি সবসময় কাজ করছে, এইরূপ জায়গায় পড়ে গেছি। কিন্তু আমরা কত ভাগ্যবান। কর্ণধার স্বরূপকঃ, আমাদের কর্ণধার স্বরূপ গুরুরূপী শ্রীরামকৃষ্ণ। তস্मै বলছেন যে কর্ণধার স্বরূপকঃ নমস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রী গুরবে নমঃ। সেই গুরুরূপী শ্রীরামকৃষ্ণকে আমরা বারংবার প্রণাম করছি। আজকে তাঁরই 190তম আবির্ভাব তিথি উপলক্ষে আমরা তাকে বারবার প্রণাম জানাচ্ছি। ভেবে দেখুন, এই শ্রীরামকৃষ্ণ নামের আজকে গোটা পৃথিবী প্লাবিত হচ্ছে। যেমন খ্রিস্টান মিশনারিগুলোতে দেখবেন রোজ কেউ চার্চে যায় না, কিন্তু 25 ডিসেম্বর সবাই চার্চে যাচ্ছে, সকলে প্রার্থনা করছে। তার একটা বিরাট ভাইব্রেশন কাজ করে গোটা বিশ্বে। ঠিক সেরকম আজকে সকলে শ্রীরামকৃষ্ণ নাম নিয়ে যে যেখানে রয়েছে, রামকৃষ্ণ মঠ মিশনের যত শাখা কেন্দ্র রয়েছে, তার বহির্ভূত যত এরকম ছোট ছোট আমাদের মতো আশ্রম রয়েছে, আমরা প্রত্যেকে যে যেমন করে পারছি ঠাকুরের নামটিকে আশ্রয় করে আজকের দিনটিকে আমরা অতিবাহিত করছি, তাই তো? এই নামের কি মাহাত্ম্য, নামের কি মহিমা। ঠাকুরের যখন শতবর্ষ পালন করা হচ্ছে 1936 সালে, তখন সেই শতবর্ষ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এবং কাশী থেকে এক ভাগবতানন্দ গিরি সেই মহারাজজি এসেছিলেন। এসে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের নামের মাহাত্ম্য ব্যাখ্যা করেছিলেন। সেখানে বলছেন ঠাকুর আমাদের যা বলে গেছেন সেইটি প্রসঙ্গক্রমে তিনি রেশ ধরে বলেছিলেন, যে রাম, যে কৃষ্ণ,
ইদানিং সেই একই শরীরে রাম ও কৃষ্ণ। যখন বশিষ্ঠদেব দশরথের কাছে গিয়ে বললেন তোমার ছেলের নাম রাখলাম রাম, তখন দশরথ বললেন যে আচ্ছা এই এত নাম থাকতে তাহলে রাম নাম কেন রাখবেন, এই ছোট্ট নাম? তখন বশিষ্ঠদেব বলছেন এই জগতের সব থেকে প্রসিদ্ধ নারায়ণের বিষ্ণু মন্ত্র হচ্ছে ওম নমঃ নারায়ণায়, ওম নমঃ নারায়ণায়। এর থেকে যদি রাটাকে বাদ দিয়ে দেওয়া যায় তাহলে হয় ওম নমঃ নারায়ণায়। মানেটা বদলে যায়, রূপপ্রসাদীকে নমস্কার করা হয় ভগবানকে নমস্কার করার পরিবর্তে। আর আমাদের সব থেকে প্রসিদ্ধ শিব মন্ত্র হচ্ছে ওম নমঃ শিবায়, সেখান থেকে যদি মটাকে বাদ দিয়ে দেওয়া যায় তাহলে হয় ওম নমঃ শিবায়। অর্থাৎ সব কিছু অপবিত্র হয়ে যায়, মানেটা তাই দাঁড়ায়। বশিষ্ঠদেব বলছেন আমি এই দুই প্রসিদ্ধ মন্ত্রের এসেন্স গুলিকে নিয়ে তোমার ছেলের নামকরণ করলাম রাম। আর কৃষ্ণ কথার অর্থ হচ্ছে তিনি দুটি অর্থ বলেছিলেন, একটি কর্ষয়তী, একটি আকর্ষয়তী। কর্ষয়তী হচ্ছে যা কর্ষণ করছে, লাঙলের ফলা মাটি কর্ষণ করে। আমাদের সেই জ্ঞান রাশি অজ্ঞান অন্ধকারকে কর্ষণ করে। আকর্ষয়তী, আজকে সকালে আমাদের আশ্রমে যখন শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করছিলাম তখন বলছিলাম যে আমরা এই দুই পা আছে, শক্তি রয়েছে, চলৎ শক্তি এখনো আমাদের ক্ষীণ হয়ে যায়নি, তাই আমরা ঠাকুরের নাম শুনতে চলে এসেছি, তাই কি? কিছুটা সত্য হলেও সবটা নয়। তিনি আকর্ষণ করেছেন বলে আমরা আজকে এই চেয়ারগুলোতে বসে আছি। তাই বলবে মহারাজ আমরা কি নিজের পায়ে নিজে হেঁটে আসিনি? অবশ্যই এসেছেন, সেটা হলো পুরুষকার। আমরা রাস্তা থেকে বেরোতে পারি, বেরিয়ে যখন ওই জ্যামে পড়েছিলাম তখন খালি মনে মনে ভাবছিলাম সেখানে গিয়ে আর ভক্ত পাবো কিনা, এত দেরি হয়ে যাচ্ছে, আমার আদেও পৌঁছাতে পারবো কিনা, গাড়ি একটু এগোচ্ছে না। তাহলে বেরোনোটা পুরুষকার, পৌঁছানোটা তার কৃপা। বেরোনোটা পুরুষকার, পৌঁছানোটা তার কৃপা। সেই জন্য তিনি আকর্ষণ করেছেন, তাই আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আমরা এইটা যেন না ভুল যাই। তিনটে জিনিস আমাদের ঠাকুরের কাছে খুব করে প্রার্থনা করার কথা। নাম্বার 1, মা শেখাচ্ছেন যে ঠাকুরের কাছে প্রার্থনা করবে যাতে আমরা নির্বাসনা হতে পারি। নাম্বার 2, ঠাকুরকে যেন খুব করে ভালোবাসতে পারি। ঠাকুর কথামৃতে দেখবেন বলেছেন আসল কথাটা হচ্ছে এই ভালোবাসা। মা ঠাকুরন বলছেন যে বুড়ো গোপাল দাদাকে বলেছেন ভালোবাসায় তার সংসারটা গড়ে উঠেছে। স্বামী বিবেকানন্দ বলছেন যে হরি মহারাজ যখন বলছেন স্বামীজিকে আচ্ছা তুমি একটু ঠাকুরের সম্বন্ধে কিছু বলো, আপনারা জানেন এই ঘটনা। যখন স্বামীজি বলছেন আমি আর ঠাকুরের সম্বন্ধে কি বলবো, তিনি LOVE পার্সনিফাইড, লাভ পার্সনিফাইড। ঠাকুর হচ্ছেন সেই ভালোবাসার ঘনীভূত মূর্তি। তাহলে আমরা যেন তাকে খুব করে ভালোবাসতে পারি। আর তৃতীয় প্রার্থনা হচ্ছে এই, তিনি যে আমাদের সবসময় ভালোবাসছেন এটা যেন আমরা প্রত্যেকটা মুহূর্তে বোধ করতে পারি। আমাদের ঠিক উল্টো হয় দেখবেন, যখন আমাদের প্রার্থনাগুলো ভগবান পূরণ করে দিচ্ছেন তখন বেশ মনে হয় যে না ভগবান আমার সঙ্গে সঙ্গে আছেন, ঠিক আছে। কিন্তু যেই প্রার্থনাগুলো মঞ্জুর করছেন না তখন বলি ঠাকুর তুমি আমার দিকে একটু ফিরেও তাকাচ্ছ না। তখন আমাদের
ভাষাটা পরিবর্তন হয়ে যায়। ঠাকুর যেন আমার দিকে ফিরেও তাকাচ্ছে না, কিন্তু এটা তো ঠিক নয়। এই আধুনিক যুগে, আমি তো বলি এখন 5G এসে গেছে, 5Gর যুগে ভগবান শ্রীরামকৃষ্ণদেব এতটাই প্রাসঙ্গিক যে আর অন্য কোথাও দেখতে পাই না। কেন না, সেই দক্ষিণেশ্বরের ঘরে বিজয়কৃষ্ণ গোস্বামীর মতো মানুষ যখন সব জায়গা ঘুরে এলেন, ঘুরে এসে ঠাকুরের কাছে বসেছেন, ঠাকুর জিজ্ঞেস করছেন কি গো কি বুঝলে সব দেখে এসে। বিজয়কৃষ্ণ গোস্বামীর কথায় উত্তর দিচ্ছি। বিজয়কৃষ্ণ গোস্বামী মহোদয় বলছেন, দেখলাম কোথাও 8 আনা, কোথাও 4 আনা, কোথাও 12 আনা, এখানে এসে দেখছি পূর্ণ 16 আনা। বিজয়কৃষ্ণ গোস্বামীর মতো মানুষ দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে বসে বলছেন, মাস্টারমশাই কথামৃতে লিখছেন, এখানে দেখছি পূর্ণ 16 আনা। আর লেটেস্ট অ্যান্ড মডার্ন অবতার অফ শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ বলেছেন, এরপরে আর কোথায় যাওয়ার প্রয়োজন আছে? ধরুন আপনারা সকলেই ফোনে SMS করেন তো মোটামুটি সকলেই করেন। দেখুন, S ফর শ্রীরামকৃষ্ণ, M ফর মা শারদা, S ফর স্বামী বিবেকানন্দ। SMS। তাহলে প্রত্যেকটা মুহূর্তে আমরা যদি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ইউজ করি, আমার এক মহারাজ বলেছিলেন, আমরা যতবার সুইপ করছি, অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের লক খুলতে হয় সুইপ করে, যতবার খুলছি ততবার আমরা আজকে ওই ওয়ালপেপারে ঠাকুরকে দেখতে পাই কিনা? তাহলে এই যে বর্তমান যুগ 5Gর যুগে তিনি আমাদের কত সুবিধা করে দিয়েছেন। কেন শ্রীরামকৃষ্ণদেব কেন এত মডার্ন? ঠাকুর নিজে মুখে বলছেন, বাদশাহী আমলের, মোগল আমলের টাকা বাদশাহী আমলে চলে না, আবার বাদশাহী আমলের টাকা এই 2025-এ চলবে না। এই নিত্য নবীনতার রাঙিয়ে রাঙিয়ে আছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব। তিনি এত মৌলিক, এত নবীন। এই জন্য আমার মনে পড়ে একটি কথা, পরম পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশনের পঞ্চদশ সংঘগুরু মহারাজ, আত্মস্থানন্দজি মহারাজ তখন অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। উনি ফাইল সই করাতে গেছেন পরম পূজ্যপাদ স্বামী মাধবানন্দজির কাছে, নবম সংঘগুরু, তিনি তখন বর্তমান প্রেসিডেন্ট মহারাজ। তখন যখন ফাইল সই করাতে গেছেন, রাত্রিবেলা প্রসাদের পরে দেখছেন মহারাজ কথামৃত পড়ছেন। মাধবানন্দজি ভীষণ পণ্ডিত সাধু, কথামৃত পড়ছেন, তো মহারাজ আর ডিস্টার্ব করেননি, চলে এসছেন। পরের দিন ব্রেকফাস্টের পর আবার ফাইলটা নিয়ে গেছেন মহারাজের কাছে সই করাবেন বলে। যখন গেছেন দেখছেন মহারাজ আবার সেই কথামৃত পড়ছেন এবং একই পৃষ্ঠা যেটা গতকাল রাত্রে পড়ছিলেন সেইটাই আজকে সকালে পড়ছেন। তখন মহারাজ কৌতূহলবশত প্রশ্ন করেছিলেন মাধবানন্দজি মহারাজকে, আচ্ছা মহারাজ, আপনি দেখলাম গতকাল রাত্রেও কথামৃতে ওই একই পৃষ্ঠা পড়ছেন, আপনাকে আমি ডিস্টার্ব করলাম না, ফাইল নিয়ে চলে গেলাম, আবার আজকে সকালে এসেছি মহারাজ, আপনি দেখছি একই পৃষ্ঠা পড়ছেন, কেন? মাধবানন্দজি উত্তর দিচ্ছেন, মাধবানন্দজি মহারাজ গোটা কথামৃত 50 বার পড়েছিলেন, আমি শুনেছি সাধুদের কাছে। তাহলে একই পৃষ্ঠা কেন পড়ছেন? উত্তরটা শুনুন। মাধবানন্দজি মহারাজ বলছেন, গতকাল রাত্রে কথামৃতের যে পৃষ্ঠাটা পড়ে যে অর্থ অনুভব করেছি, আজকে সকালে যখন ওই একই পৃষ্ঠা আবার পড়ছি, নতুন অর্থ অনুভব করছি। শ্রীরামকৃষ্ণ নিত্য নবীনতার মোড়কে মোড়া। বুঝতে পারছেন? তার মানে ভেবে দেখুন ওই কতখানি তিনি মৌলিক, কতখানি নতুন বার্তা দিতে এসেছেন আমাদের কাছে। কিরকম নতুন বার্তা দিচ্ছেন দেখুন, কথাগুলো সব আপনাদের জানা, কিন্তু নতুন করে কি করে জানা যায় একটু বলার চেষ্টা করব। ঠাকুর বলছেন না
যে দেখো তোমাদের সংসার ত্যাগ করতে হবে, সংসার ত্যাগ করে এসে ভগবান লাভ করতে হবে। তোমরা বলছেন, ঠাকুর বারবার করে বলছেন তোমরা এও করো ও করো। বরং এই কথা ঠাকুর বলছেন যখন রামচন্দ্র বলেছিল সংসার ত্যাগ করবে, তখন দশরথের চিন্তা হয়েছিল যে রাম যদি সংসার ত্যাগ করে চলে যায় তাহলে আমার কি হবে। তখন ওই আবার বশিষ্ঠদেবকে ডেকে আনা হলো, কথামৃতে আছে দেখবেন ঠাকুর বলছেন এই কথা। যখন বশিষ্ঠদেব এলেন তখন বশিষ্ঠদেব রামচন্দ্রকে বললেন, রাম তুমি আমার সঙ্গে বিচার করো। কি বিচার? সংসার কি ঈশ্বর ছাড়া? রামচন্দ্র বিচার করে দেখলেন সংসার ঈশ্বর ছাড়া নয়, তাই রামচন্দ্রের আর সংসার ত্যাগ করা হলো না, দশরথের চিন্তা মুক্ত হলো। ঠাকুর এই কথা বললেন, খুব সুন্দর করে বললেন যে দেখো তোমরা সংসার ছেড়ে আর কোথায় যাবে, সংসার তো ওই যুদ্ধে কেল্লার মতো, কেল্লায় থেকে যুদ্ধ করা ভালো। বেশ সুন্দর সুন্দর কথা বললেন, যেন মনে হলো আপনাদের হয়ে ঠাকুর একেবারে সব কোর্ট পেপারে লিখে দিলেন, যাও পাস করে দিলেন। বলে ঠাকুর বলছেন মাস্টার মশাইকে, তবে কি জানো একটা গল্প শোনো। ব্যাস এই গল্পগুলো না ভয়ঙ্কর গল্প। বলছে তবে একটা গল্প শোনো, গল্পটা আপনারা জানেন তবু বলছি। বলছেন এক গুরু তার শিষ্যকে বলছেন, দেখো তোমার তো অনেকদিন সংসার টংসার করলে, ছেলেরও বিয়ে টিয়ে দেওয়া হয়ে গেছে, চলো এবার আমার সাথে আশ্রমে চলো। তা তখন শিষ্য বলছেন, তো তখন শিষ্য বলছেন, আপনাদের ভালো লাগছে তো সকলে? শিষ্য গুরুদেবকে বলছেন যে না, আমি কি করে আপনার সঙ্গে এই আশ্রমে যেতে পারি? আমার স্ত্রী আমাকে কত ভালোবাসে, আমার বৃদ্ধা মা ঘরে রয়েছে, আমার বৃদ্ধা মা কত ভালোবাসে, আমার এই নতুন ছেলের বিয়ে দিয়েছি, ছেলে বৌমা আমাকে কত যত্ন করে। ও আচ্ছা আচ্ছা, যত্ন করে না, আচ্ছা আচ্ছা। বলছে ঠিক আছে একটা পরীক্ষা করো। বলে বলছেন যে দেখো আমি তোমায় একটা বড়ি দিচ্ছি, সেই বড়িটা তুমি খেয়ে আজকে রাতে শুয়ে পড়বে। আচ্ছা ভালো কথা। শুয়ে পড়লে কি হবে না, শুয়ে পড়লে তুমি এমন অচৈতন্য হয়ে যাবে, লোকে সবাই ভাবে তুমি মৃত, কিন্তু তোমার জ্ঞান থাকবে ভেতরে ভেতরে, তুমি সব কথা শুনতে পারবে। তা ওই বড়ি খেয়ে, গুরুদেবের আদেশ, বড়ি খেয়ে শুয়ে পড়েছে। পরের দিন সকালবেলা জড়প্রায় হয়ে গিয়েছে। যেই জড়প্রায় হয়ে গিয়েছে একেবারে তো বাড়িতে কান্নার রোল পড়ে গেছে, ও আমার কি হলো গো বলে একেবারে। এইবার গুরুদেব সঙ্গে সঙ্গে এসেছেন, এসে বলছে কি হয়েছে তোমাদের ঘরে? না গুরুদেব দেখুন আপনার শিষ্যের কি দুর্গতি হলো। ব্যাস বলছে আবার এমন কি আছে, তোমরা কি একে ফিরে পেতে চাও? বলছে হ্যাঁ ফিরে পেতে চাই। কে না ফিরে পেতে চায়? ও যে আমাদের বড় কাছের জন, একে তো আমরা বড় ভালোবাসি। মাও বলছে, স্ত্রীও বলছে, ছেলে বৌমা বলছে। বলছে হ্যাঁ নিশ্চয়ই, তোমরা তোমাদের ছেলেকে, কেউ তোমার স্বামীকে, তোমার বাবাদের সবাই পাবে, ফিরে পাবে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? বলছে আমার কাছে একটা বড়ি আছে, সেই বড়িটা যখনই তোমরা খেয়ে নেবে, যে খাবে সে মরে যাবে, আর তোমাদের ওই বেঁচে যাবে, আমার শিষ্য বেঁচে যাবে। প্রথমে বৃদ্ধা মাকে বলা হলো, মা তার ছেলেকে কত ভালোবাসে না, বলছে যে আপনি খান। তখন সেই মা বলছে আমি কি করে খেলে হবে, আমার এক ছেলে গেছে, আরো তো কিছু ছেলেরা রয়েছে, তাদের এখন কে দেখবে। বৃদ্ধা মাকে বাদ দেওয়া গেল। তার স্ত্রী তার স্বামীকে খুব ভালোবাসে, সে বলেছিল আমার স্ত্রী খুব ভালোবাসে। তখন স্ত্রীকে বলছে যে আপনি খান, তাহলে তোমার স্বামী বেঁচে যাবে, তুমি মরে যাবে। তখন স্ত্রী বলছে যে গেছে তো সেই গেছে, এখন এই সদ্য ছেলে বৌমার বিয়ে দিয়েছি, ওদের সংসারটা না গুছিয়ে দিতে পারলে আমার চলবে কেমন করে। তখন স্ত্রীও খেলেন না। এবার ছেলেকে বৌমাকে বলা হলো, তারা তো সবে বিয়ে করেছে, তারা কি আর খাবে? আর এদিকে শিষ্য শুয়ে শুয়ে সব শুনছে যে তারা সংসারের লোকেরা কেমনটি আমায় ভালোটি বাসে। কিছুক্ষণ বাদে কুমণ্ডল থেকে জল তার মুখের মধ্যে ছিটিয়ে দিয়ে শিষ্যকে বললেন ওরে চল,
দেখলি তো যে এর নাম সংসার। ঠাকুর এই কথা বলেন, এই একটু আগে বলে দিবেন ঠাকুর যে দেখো সংসারে থেকেই তোমাদের সব হবে, সংসার যুদ্ধের কেল্লার মতো ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমরা শুনে ভাবলাম অনেক বাবা বেশ 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 ভালো। তবে মজার জিনিস, আমার মনে আছে জয়রামবাটিতে এরকম কিছু ভক্তেরা সেক্রেটারি মহারাজের ঘরে প্রণাম করে তারা তাদের রুমে যাবে। তা মহারাজ জিজ্ঞেস করছেন যে অনেক দিন বাদে আপনারা এলেন, একটু মায়ের কাছে তো ঘন ঘন আসতে পারেন, 3 রাত্রি করে একটু থেকে যাবেন মায়ের কাছে। এইবার না সেই ভক্তেরা তো মানে আপনারা এরকম নন, ওনাদের কথা বলছে না, খুব মানে চালাক আর কি। এবার ঠাকুর তো বলেছে চাতুরি চাতুরি, না হলে তো অন্য চালাকিতে কিছু হবে না। এবার তারা এখন মহারাজকে শোনাচ্ছে, মহারাজ ওই যে ঠাকুর বলেছেন না যে সংসারে থেকেই আমাদের ভগবানকে ডাকতে হবে, আমরা কি সংসারী জীব হয়ে এত ঘন ঘন মায়ের কাছে আসতে পারি? ওই যে ঠাকুর বলেছেন যে সংসারে থেকে কেল্লার ভেতর থেকে যুদ্ধ করার কথা, যেই না বলেছে সঙ্গে সঙ্গে মহারাজ তাদেরকে থামিয়ে বলছে, হ্যাঁ ঠাকুর কিন্তু কেল্লার ভেতর থেকে যুদ্ধ করতে বলেছে, কেল্লার ভেতর পড়ে পড়ে ঘুমোতে বলেননি। মনে রাখতে হবে, আমাদের ঠাকুর প্রচুর সুবিধা দিয়েছেন যে আমরা হয়তো সংসার আশ্রমে আছি, আপনারা সংসার আশ্রমে আছেন, কিন্তু যুদ্ধ করা মানে কি? ঠাকুরকে লাভ করার সাধনা। তাহলে সংসারে থেকে সেই শ্রীরামকৃষ্ণ লোকে যাবার সাধনাটা চালাচ্ছেন তো আপনারা? যুদ্ধটা ঠিকভাবে হচ্ছে তো না? ওই ঠাকুর বললেন ওরে তুই 1 পা এগিয়ে আয়, আমরা 10 পা এগিয়ে যাব। আমরা এখন বসে বসে ভাবছি বাবা আগে ঠাকুর 10 পা এগো, তারপর 1 পা আমি এগিয়ে যাব। এইরূপ ভাবনা নেই তো? বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এইরূপ ভাবনা হয়ে যায় যে আমাদের যে নিজেদের এগোতে হবে, আমরা যে নিজেরা শ্রীরামকৃষ্ণ লোকে যেতে পারি কিরকম করে? ঠাকুর সেই গল্পটি বলেছেন, চড়ই বেতি। কাঠুরে যখন কাঠ কাটতে গেছে, প্রথমে পেল চন্দনের বাগান, তারপরে রূপোর খনি, তারপরে হিরে মণি সোনার খনি, হিরে, তারপরে আরেকটু এগিয়ে হিরে মাণিক্যের খনি। আমরাও যত ওই দীক্ষা নেওয়ার পর থেকে ধীরে ধীরে জব বাড়াবো, অর্থাৎ যত আমরা বনের গভীর থেকে গভীর বনে প্রবেশ করব, দেখব যে শ্রীরামকৃষ্ণদেব তত তত দৌড়ে দৌড়ে এগিয়ে আসছে আমাদেরকে কোলে নেওয়ার জন্য। এটা সত্য সত্য বলছি, তিনি এগিয়ে আসেন আমাদেরকে কোলে নেবার জন্য। আমাদের প্রত্যেকের এখানকার উদ্দেশ্য কিনা বলুন? যে শ্রীরামকৃষ্ণদেব বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য একমাত্র ভগবান লাভ। আমরা যারা এখানে বসে আছি, আমাদের প্রত্যেকের জীবনের উদ্দেশ্য শ্রীরামকৃষ্ণ লোকে যাওয়া। আমরা এখানে ঠাকুরের মন্ত্র নিয়ে বসে আছি, ঠাকুরের নাম শুনছি, কিন্তু আমি একটা খুব মানে বিরক্ত হই একটা কাজে। সেটা হচ্ছে দেখবেন এই আশ্রমগুলিতে যখন যাই, ওরা আমাকে একটা করে ওই সুভিনিয়ার দেন, ওই বার্ষিক স্মরণিকা। তো সেই স্মরণিকাতে পাতা উল্টালেই দেখতে পাই প্রথমেই বিরাট করে একটা পেজ জুড়ে লেখা রয়েছে যে অমুক ব্যক্তির নাম, তিনি অমুক তারিখে শ্রীরামকৃষ্ণ লোকে চলে গেলেন। আমি তখন তার একটু চরিত্র সম্বন্ধে বা তার আচরণ কিরম ছিল একটু জানবার চেষ্টা করি। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আচরণ এমন যে শ্রীরামকৃষ্ণ লোকে যাওয়ার মতো নয়। ভালো করে ভাবুন, বলছি কেন। এই যে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিলাম একটা সুভিনিয়ারে, দিয়ে ভাবছি আমাদের শ্রীরামকৃষ্ণ লোকে গমন হয়ে গেল। হবে না বাবা।
পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মহাপ্রভু রামকৃষ্ণ মিশনের চতুর্দশ সংঘাধ্যক্ষ মহারাজ, তিনি একটি চিঠি ভক্ত সম্মেলনে পাঠ করতেন। সেই চিঠিটি আমি বহু জায়গায় বলি। সেটি হচ্ছে এই, যেরকম একটি ঠাকুরের একজন ভক্ত, তিনি হঠাৎ যখন অসুস্থতা শুরু হয়েছে, তখন ওনার স্ত্রীকে ডাকলেন। স্ত্রীকে ডেকে বলছেন, তোমায় একটা কথা দিতে হবে। স্ত্রী তখন বলছেন, কি কথা দিতে হবে বলো না, আমি তোমার কোন কথাটা রাখি না, সব কথাই তো রাখি। তখন সেই শ্রীরামকৃষ্ণ ভক্ত তার স্ত্রীকে বলছেন, কথা দাও আমার শরীর চলে গেলে তুমি কাঁদবে না, কথা দাও যে আমার শরীর চলে গেলে তুমি কাঁদবে না। তখন স্ত্রী বলছে, আমি কি এত দূর পারবো? বলছে, তোমাকে পারতেই হবে, বলে ওখানে ঘটনার ইতিবৃত্ত। তারপরে 1 বছর বাদে যখন ডাক্তার এসে জবাব দিয়ে দিলেন তার ছেলেকে যে তোমার বাবা আর কয়েক ঘন্টা আছেন, তারপরে এক্সপায়ার হয়ে যাবে, আর কিছু করার নেই। ছেলে কিন্তু বাবার কাছে এতটুকুই কথা লুকালো না। ছেলে তার বাবাকে এই কথাটি বললেন। বাবা মানে ওই শ্রীরামকৃষ্ণ ভক্ত যিনি, তিনি বাড়ির সবাইকে বললেন, ডাকো আমার ঘরে। সবাই এলো। আর তিনি কি করেছিলেন, তিনি ওই বাড়ির সবাইকে ঠাকুরের গান, ঠাকুরের কথা, এগুলো সব শেখাতেন। এইবার সবাইকে ডেকে বললেন, তোমরা ঠাকুরের গান করো। সবাই মিলে একসঙ্গে ঠাকুরের গান করতে শুরু করলেন। সেই তার ছেলে, ভক্তর ব্যক্তিটির ছেলে মহারাজকে চিঠি করে লিখেছিলেন, সেই চিঠিটা মহারাজ পাঠ করতেন। বলছেন, ওই শ্রীরামকৃষ্ণ গান হতে হতে, ঠাকুরের গান হতে হতে বাবার যে কখন শরীরটা চলে গেল, আমরা কেউ টেরটা পেলাম না। মহারাজ এটা বলে বলতেন যে ওই ঘরে যারা সকলে উপস্থিত ছিল, তাদের ওই মুহূর্তে ওই একটাই কি প্রার্থনা হওয়া উচিত ছিল না, যে আমাদেরও যেন শরীর ওই ঠাকুরের নাম শুনতে শুনতে যাতে আমাদের যায়। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদেরও কি এইরূপ ইচ্ছা হওয়া উচিত না? কেন পরম পূজ্যপাদ স্বামী দিব্যানন্দজি মহারাজ এই প্রসঙ্গ এটা বলছেন যে গীতার 8ম অধ্যায়ের 5ম শ্লোকে আছে, অন্তকালে চমামেবা স্মরণ মুক্তা কালেবরম, যে অন্তকালে শেষ সময়ে যদি আমরা তার চিন্তা করতে পারি, তাহলে আমরা তার কাছে পৌঁছে যাব। ঠাকুর কত সহজ করে বলছেন দেখুন। ঠাকুর বললেন যে তোতা পাখিকে যতই বা টিয়া পাখিকে যতই হরে কৃষ্ণ বলা শেখাও, যখন বিড়াল এসে টুটিটি টিপে ধরবে, তখন তার ট্যাঁ ট্যাঁ শব্দই বেরোবে, তখন আর হরে কৃষ্ণ বলা হয় না। এই অভ্যেস আমাদের হচ্ছে না তো? কতকাল আগে রামপ্রসাদ লিখে গেছে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়ার জালে, দিন 2-3 জন্য ভবে, কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে, কালাকালের কর্তা এলে। কিন্তু এগুলো আজকেও আমাদের বুঝতে, অনুভব করতে কত যেন কষ্ট হয়। কিন্তু আমি বলি না, কষ্ট হবে কেন? এখন তো আমাদের যত না চারপাশের বন্ধু, তার থেকে ফেসবুকের বন্ধু অনেক বেশি। কিন্তু একবার শরীর খারাপ হোক, আপনি যদি একটু লিখেটা দিতে পারেন, দেখবেন ভুরি ভুরি কমেন্টস, ডাক্তারের ছড়াছড়ি, ওপিনিয়ন, এই ওষুধ খান, ওই ওষুধ খান, সবাই ঘরে ঘরে ডাক্তার। কিন্তু আপনার পাশে এসে ওষুধটা ছিঁড়ে খাইয়ে দেবার বাবু কেউ নাই, কেউ নেই। আমি যখন বৃদ্ধাশ্রমগুলোতে যাই, ওই এক চিত্র, আলটিমেট দিনের শেষে, জীবনের শেষে আমাদেরকে একা হতেই হবে,
সে আপনি গার্হস্থ আশ্রমে থাকুন আর এই সন্ন্যাস আশ্রমেই থাকুন। তাহলে আরেকটা মজার ঘটনা শোনাই আমি না, এই ঠাকুরের কথাগুলোর বাস্তব প্রয়োগ এত জায়গায় যেতে হয়, ঠাকুর কৃপা করে এই শরীরকে নিয়ে যান। তো সেই জন্য এই কোভিডের আগে এরকম একটি জায়গায় কলকাতায় টালিগঞ্জের কাছে, তো সেখানে গেছি, একজন বৃদ্ধা ভদ্রলোক ভদ্রমহিলা আমার কাছে এলেন, এসে বলছেন, মহারাজ বাড়িতে না একটু পুরোহিত রেখেছি। আর যেই পুরোহিত বলেছে, আমি না খুব মজা করতে ভালোবাসি, আমি বললাম, ও তার মানে নিশ্চয়ই পুজো টুজো আছে, শুধু পুজো করলে হবে না, ঠাকুরের কথা আয়োজন করতে হবে, আসবো, ঠাকুরের কথা বলবো। বলে যেই বলেছি না কেঁদে ফেলেছে। বলছেন, মহারাজ না পুজোর জন্য ডাকিনি। তাহলে কি জন্য ডেকেছেন? বলছেন যে আমাদের শ্রাদ্ধ করবার জন্য। মাথা খারাপ, আপনাদের শ্রাদ্ধ করবেন? তো আমরা বেঁচে থাকতে আমরা আমাদের শ্রাদ্ধ করেই গেরুয়াটা পেয়েছি। যেমন আজকে রাতে বেলুর মঠে ব্রহ্মচারী মহারাজরা আজকে এই বিরজা হোম করে শ্রাদ্ধাদি করে কালকে সকালে দৈনিক বসনে ভূষিত হবেন। তো এটা আমরা করি, আপনারা কেন? কাঁদতে কাঁদতে চোখের জল আর বাঁধ মানছে না। তখন সেই ভদ্রমহিলা বলছে, মহারাজ এই আমাদের ফ্ল্যাটের পাশের রুমে মিসেস বোস মারা গেলেন। মিস্টার বোস একা মানুষ, তা না আমি ভুল বললাম, মানে ভদ্রলোক মারা গেছেন, ভদ্রমহিলা একা মানুষ, ছেলে মেয়ে দুজনেই আমেরিকায় থাকে। তা ছেলে জানিয়ে দিল যে না ছুটি পাচ্ছি না, মুখাগ্নিতে তো যেতেই পারবে না ছেলেদিন অত দূর থেকে, যে 13 দিনে কাজ করতে আসবে, ওইসব কোনো কাজ না, একটা টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি কাউকে দান করে দাও। বলছে, মহারাজ আমার ছেলেও তো এখানে থাকে না, এইটি দেখার পর আমাদের আর ভরসা হচ্ছে না যে আমাদের শরীর গেলে আমাদের ছেলেও আসবে। ভাবতে পারেন কতখানি কষ্ট। তারা বলছেন, ওই সময় কিন্তু তারা রিয়েলাইজ করছেন, মহারাজ আমাদের ঠাকুর ছাড়া সত্যি সত্যি আজ আর কেউ নেই। দেখুন তখন আমি ওনাদেরকে বললাম, আসলে কি জানেন তো, যখন ভগবান বিষ্ণু আর নারদ একবার ছদ্মবেশে এই মর্তভূমিতে এসেছিলেন ভিক্ষা করতে, যখন ভিক্ষা করতে এসেছেন প্রথম এক জায়গায় গিয়ে টিং টং, দরজা তো খুললই না, সময় নেই এখন অফিসে বেরোবো, পরে আসবেন। তা তখন বাইরে থেকে ভগবান আর নারদ ফিরে যাচ্ছেন, যাওয়ার সময় ভগবান আশীর্বাদ করে বললেন, তোমাদের আরো একটু আয় বৃদ্ধি হোক, আরো ধন সম্পদে তোমাদের জীবন ভরে যাক। নারদ মুখের দিকে তাকালেন, হাঁটছেন, গিয়ে একজন গোয়ালিনী মায়ের বাড়িতে গেছেন। গোয়ালিনী মায়ের বাড়িতে গিয়ে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলছেন যে আমাকে কিছু ভিক্ষা দাও। তা গোয়ালিনী মা কি দেবেন, ঘরে কিছুই নেই, ওই একটা কলা টলা রয়েছেন, সেটাই দিয়ে দিয়েছে। ভগবান বেরিয়ে গেলেন, কলাটা খেলেন, খেয়ে যখন বেরিয়ে আসছেন বলছেন, ওই গোয়ালিনী মায়ের একটা গরু আছে, ওই গরুটা মরে যাক এখন। যাতে এখন নারদ তো কনফিউজড। নারদ তখন জিজ্ঞেস করছে, কি বিচার, যারা আপনাকে কিছু ভিক্ষা টিক্ষা দিল না তাদের বলছেন যে ধন সম্পদে ঐশ্বর্যে ভরে যা, আর ওই গোয়ালিনী মা একটা গরু যার সম্বল, ওই গরু মানে দুধ বিক্রি করে কোনো রকমে তার জীবন চলে, যেই বলেছে তখনই থামিয়ে দিয়ে ভগবান বলছে, ওকে নারদ, ওর ওই একটা গরুই যে বন্ধন, সেই বন্ধনের জন্য আমাকে লাভ করতে পারছে না, আমি ওকে এই বন্ধনটা মুক্ত করে দিয়ে এলাম। আর ওরা তো আমাকে ভুলেই আছে, ওরা যাতে আরো বেশি করে আমাকে ভুলে থাকে আমি তার ব্যবস্থা করে দিয়ে এলাম। স্বামী বিবেকানন্দ বলছেন, যে সংসারে ডুবছে তাকে আরো বেশি করে ডুবিয়ে দাও, যে এগোনোর ভাসবার চেষ্টা করছে তাকে তুলে ধরে তার সঠিক পথটা দেখিয়ে দাও।
আমরা যে আশ্রমেই থাকি না কেন, আমাদের বারবার করে মনে রাখতে হবে, আমাদের দিনের শেষে, জীবনের শেষে মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। আলোটার সুইচ অফ হলে শুধু তিনি আর আপনি। এই বোধটা যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ঠাকুরের কাছে আমরা, ঠাকুরের রাজ্যে পৌঁছাতে পারবো না। আমাদের মনে রাখতে হবে, যে শ্রীরামকৃষ্ণ হৃদু ছাড়া চলতো না, সেই হৃদয়রাম যখন গামছা বিক্রি করে খাচ্ছে, সেই হৃদয়রাম যখন ফের দক্ষিণেশ্বরে মামার সঙ্গে দেখা করতে আসছে, সিংহদুয়ার থেকে দেখা করে শ্রীরামকৃষ্ণদেব বলছেন, এবার তুই আয়, আর তোকে ভেতরে যাওয়ার প্রয়োজন নেই। যে মা রাধি ছাড়া তার দিন চলতো না, মায়ের শরীর যাওয়ার 6 মাস আগে রাধি এলে বলছে বেজার বোধ হয়। তার মানে বোঝা যাচ্ছে যে যতক্ষণ না আমরা ওই নির্বাসনা হচ্ছে আমাদের, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ওই শ্রীরামকৃষ্ণ লোকে যাওয়ার উপায় নেই। অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে শ্রীরামকৃষ্ণ লোকে যাওয়া যাবে না। শ্রীরামকৃষ্ণ লোকে যেতে গেলে আমাদের কিন্তু এই কোয়ালিটিটা থাকতে হবে যে আমরা কি সর্বক্ষণ তার নাম করছি। তো কারণ মা ঠাকুরনকে জিজ্ঞেস করালো, মা কেমন করে জপ করতে হয়? মা ঘড়িটার দিকে তাকিয়ে বললেন, ওই দেখো ঘড়ির কাঁটার মতো জপ করবে, মানে এতটুকু বিশ্রাম যেন না হয়। এইটি আমাদের হচ্ছে। তো তবে তো আমরা শ্রীরামকৃষ্ণ লোকে গমন করতে পারবো। এই যে রামকৃষ্ণ নামের যে মাহাত্ম্য, সেটা বলি যে প্রেমেশ মহারাজ, আপনারা সকলে নাম শুনেছেন তো, মহারাজজি সাক্ষাৎ সারদা মায়ের দীক্ষিত সন্তান ছিলেন। স্বর্গাছি রামকৃষ্ণ মিশনে মহারাজ যখন ছিলেন, এখন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ সংঘাধ্যক্ষ মহারাজ পরম পূজ্যপাদ শ্রী সুহিতানন্দজি মহারাজ, ওনার তখন সেবক ছিলেন। তো এইরকম ঠাকুরের তিথি পুজোর কিছুদিন আগে মহারাজ যখন একেবারে সেই শীর্ণকায় অসুস্থ, ভুলে ভুলে যান, তখন সেই মহারাজজিকে বলছেন যে দেখো, ঠাকুরের তিথি পুজোর দিন আমাকে কিন্তু ভোর 4টের সময় মনে করিয়ে দেবে যে এখন আজকে ঠাকুরের তিথি পুজো, ঠাকুরের মঙ্গল আরতি হচ্ছে। এটা 3-4 দিন আগে থেকে বারবার করে মহারাজ বলছেন, প্রেমেশ মহারাজ বলছেন। আর মহারাজও বলছেন, হ্যাঁ নিশ্চয়ই মহারাজ, মনে করিয়ে দেবো। মহারাজ তো একেবারে মানে হয়ে রয়েছেন, উদ্গ্রীব হয়ে রয়েছেন যে ওই ভোর 4টের সময় প্রেমেশ মহারাজকে তুলে দিতে হবে, তার আগে থেকে একটু তুলে তাকে রেডি করে দিয়ে ওটাকে বলে দিতে হবে যে আজকে ঠাকুরের জন্মতিথি, এখন ভোর 4টের সময় মঙ্গল আরতি হচ্ছে। তো যখন তাকে তুলে দেওয়া হলো, তুলে দেওয়ার পরে একটু ফ্রেশ করে দেওয়া হলো। ফ্রেশ করিয়ে দেওয়ার পরে মহারাজের নিয়ম ছিল, যেমন ঠাকুর প্রতিদিন ওই একটু করে জগন্নাথের মহাপ্রসাদ নিতেন, প্রেমেশ মহারাজও ওই প্রতিদিন একটু করে মহাপ্রসাদ আর একটু করে গঙ্গা জল খেতেন ঘুম থেকে উঠে। তা যখন এই মহারাজকে তুলে দেওয়া হলো, মহারাজকে বলে দেওয়া হলো আজকে এই ঠাকুরের জন্মতিথি, এখন ভোর 4টে বাজে, ইত্যাদি ইত্যাদি বলে মহারাজকে মহাপ্রসাদ মহারাজের হাতে দেওয়া হলো, প্রেমেশ মহারাজের হাতে দেওয়া হলো। দিয়ে যখন গঙ্গা জল দিতে যাচ্ছেন, মহারাজ গঙ্গা জল সেদিন নিচ্ছেন না। তখন মহারাজ ভাবছেন যে আজকে কেন মহারাজ, প্রেমেশ মহারাজ কেন নিচ্ছেন না। তখন মহারাজ 3বার বলছেন, মহারাজ গঙ্গা জল নিন, মহারাজ গঙ্গা জল নিন, বলেছেন এরকম বাক্য। তখন মহারাজ গম্ভীরভাবে বলে উঠলেন, 10 বার রামকৃষ্ণ 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 বললে গঙ্গার স্নানের পবিত্রতা লাভ হয়। আজকে সেই রামকৃষ্ণ নামের গঙ্গায় আমরা সকলে অবগাহন করছি। বঙ্গ হৃদয় গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায়, এসো ছুটে এসো, কে আছো মানব শুষ্ক কণ্ঠ বিভাষায়।
আমরা শুধু তার কাছে ছুটে যাওয়ার অপেক্ষা। তিনি কুঠিবাড়ির ছাদে দাঁড়িয়ে উঠে আমাদের জন্য প্রার্থনা করেই যাচ্ছেন, ওরে তোরা কে কোথায় আছিস আয়, তোদের না দেখলে আমার প্রাণ বাঁচে না। তিনি ছুটে ছুটে যাচ্ছেন ভক্তদের কাছে, তিনি আমাদের কাছেও আছেন, এই মুহূর্তে এখানেও আছেন। শুধু আমাদের দেখবার দৃষ্টি নাই, আমাদের সেই বোঝবার অনুভবের শক্তি নাই। আমাদের সবসময় মনে হয় মহারাজ একটু বাতের ব্যথাটা কমুক, একটু পায়ের ব্যথাটা কমুক, তারপর নিশ্চয়ই মহারাজ যাব। মহারাজ এই ছেলেটা চাকরিটা পেয়ে যাক, এখন একটু অসুবিধার মধ্যে আছি মহারাজ, তারপর নিশ্চয়ই যাব। আমরা না সবটা গুছিয়ে তারপরে ভগবানকে ডাকতে চাই, কিন্তু কে জানে যে কালকে হয়তো আরো খারাপ দিন আসতে পারে। আজকে এই মুহূর্ত থেকে ভগবান আমাদের সুযোগ দিচ্ছেন যে তার নামকে আশ্রয় করে আমাদের জীবনটিকে যাপন করা শুরু করা। আমরা কেন সেটা করব না? তবে এখন আপনারা বলবেন আমাকে যে মহারাজ আপনি এই কথা কি বলছেন, আমরা কতদিন কত বছর হলো জানেন যে আমরা এখানে আসি। আমাদের এটা বলে এক জায়গায় খুব বিপদে পড়েছি, বলছে মহারাজ জানেন আমি এরকম প্রভু মহারাজের আশ্রিত, কত বছর আগে আমার দীক্ষা হয়েছে। আচ্ছা আচ্ছা বলে তখন তাকে একটা গল্প বলি। আমি এর আগে এখানে এসেছিলাম, বলেছিলাম কিনা মনে নেই, তো বাবা বলছি। হ্যাঁ, একই কথা ওই যে ঠাকুর যখন হৃদয়রাম ঠাকুরকে বলেছিলেন জানেন তো, যে মামা তুমি ওই একই কথা বারবার লোকের কাছে বলো কেন, দেখবেন কথা উঠেছে একই কথা ঘুরিয়ে ঘুরিয়ে বলছে। তখন ঠাকুর বলেছিলেন যে দেখ আমার কথা আমি 100 বার বলবো কি 1000 বার বলবো, তাতে তোর কি? আসলে তোর কি ব্যাপারটা নয়, বারবার শুনতে শুনতে আমাদের চেতনার উন্মেষ ঘটে। তো যাই হোক, যদি শুনে থাকেন আবার শুনুন। এই যে আমরা অনেক সময় মনে করে থাকি যে আমরা অমুক মহারাজের আশ্রিত, আমরা অনেক দিন ধরে আশ্রমে যাতায়াত করছি, আমরা অনেক পুরনো ভক্ত। খুব মুশকিল এই অহংকার। কিরকম বলি, হ্যাঁ, আরোগ্য ভবনে মহারাজজি থাকতেন, বেলুড় মঠের স্বামী সাধনা আনন্দজি মহাদেব মহারাজের শরীর চলে গেছে। মহারাজ একটি জায়গায় 25 বছর ধরে লীলা প্রসঙ্গের ক্লাস নিতেন। তো মহারাজের সেবা করবার যখন সুযোগ হয়েছিল তখন মহারাজ আমাকে বলছেন, মহারাজ জানিস এরকম আমি এক জায়গায় 25 বছর ধরে লীলা প্রসঙ্গের ক্লাস নিচ্ছেন। বাবা, আপনি 25 বছর ধরে লীলা প্রসঙ্গের ক্লাস নিচ্ছেন, তাহলে ওখানে 25 বছর আগে যারা ক্লাস করতে শুরু করেছিল তারা কেউ আছে? বলছে হ্যাঁ অনেকেই আছে। তাহলে মহারাজ আপনার ক্লাস যারা 25 বছর ধরে তারা তো প্রচুর ডেভেলপ করেছে মহারাজ। তখন মহারাজ বলছে কীরকম ডেভেলপ করেছে শুনবি? আমি নিশ্চয়ই মহারাজ শুনবো। বলছে আমি 25 বছর আগে যখন ক্লাস শুরু করেছিলাম তখন ঠাকুরের একটা এক্সাম্পল দিয়েছিলাম। ঠাকুর বলছেন যে দেখ যদি চারা গাছ থাকে তাহলে সেই চারা গাছটা যাতে ছাগল গরুতে না খেয়ে ফেলে, তাহলে চারা গাছটা একটু বেড়া দিতে হয়, না হলে ছাগল গরুতে খেয়ে ফেলে। হ্যাঁ মহারাজ ঠাকুর তো এই কথা বলেছেন। বলছেন হ্যাঁ শোন না তারপরে কি? তারপরে কি মহারাজ? বলছেন যে এখন আর আমাকে উদাহরণ দিতে হয় না। মানে বলছে হ্যাঁ এখন ওরাই এসে আমাকে উদাহরণগুলো দেয়। বলছে যে মানুষ কীরকম ব্যাপারটা? বলছে হ্যাঁ ওই এখন কিছু বললেই ওরাই তখন আমাকে বলে, মনে করিয়ে দেয় মহারাজ সেই আপনি বলেছিলেন যে চারা গাছ থাকলে ঠাকুর বলেছে চারা গাছটা বেড়া দিতে হয়, না হলে ছাগল গরুতে খেয়ে ফেলে। মহারাজ তখন বলছেন আমি তখন দুঃখ করে বলি আমি এই 25 বছরে চারা গাছটা এতটুকু বড় করতে পারলাম না। 25 বছরে চারা গাছটা চারা গাছই রয়ে গেল, চারা গাছটার বড় হলো না। ঠাকুর কথামৃতে যেখানে এই কথাটি বলছেন, আমি জানি না এর আগে আপনাদের বলেছিলাম কিনা এই কথাটি, তো ঠাকুর যেখানে এই কথাটি বলছেন মনে রাখবেন আজকের দিনে ভীষণভাবে প্রযোজ্য, যে তারপরেই ঠাকুর বলছেন সেই চারা গাছ যদি একবার বড় হয়ে যায়, সেই গাছের গুড়িতে যদি হাতি বেঁধে দেওয়া হয় তাহলে সে আর গাছের কিছু করতে পারে না। আমাদের দেখতে হবে যে আমাদের চারা গাছটা বাড়ছে তো না, চারা গাছ ওই বেড়া দিয়েই রেখে দিলাম আর চারা গাছ বাড়লই না। এখন যদি বলেন কামিনী ফুলের গাছ তাহলে ছেটে দেওয়ার ব্যাপার থাকে,
সেটা অন্য কথা। কিন্তু সেই গাছ তো নয়। ওই জন্য আমার মনে পড়ছে না, রামকৃষ্ণ মিশনের কোনো একটি শাখা কেন্দ্রের গেটে মহারাজজি, যিনি সেক্রেটারি মহারাজ ছিলেন, গেটে দুটি গাছ পুঁতেছিলেন, একটি কামিনী ফুলের গাছ আর একটি কাঞ্চন ফুলের গাছ। গাছের গেটের দুই পাশে মহারাজ পুঁতে দিয়েছিলেন। আর যেই ভক্তেরা ঢুকতেন, মহারাজ বক্তৃতা শুরু করতেন, ঠাকুর কি বলেছিলেন? কামিনী কাঞ্চন ত্যাগ করে সংসারে থাকতে হয়। আমি ওই জন্য গেটের সামনে দুটো গাছ রেখে পুঁতে দিয়েছি, তোমরা ওইগুলোকে ত্যাগ করে ভেতর ঢুকে এসেছো। তো আমাদের এই মনে রাখা যে আমরা যেখানেই থাকি না কেন, শ্রীরামকৃষ্ণদেব আমাদের সংসারে থাকতে বলছেন, কিন্তু কিরকমভাবে বলছেন না, ওই পাকাল মাছের মতো, ঝড়ের এঁটো পাতার মতো, বড়লোকের বাড়ির দাসীর মতো, এইগুলো যেন আমরা অক্ষরে অক্ষরে পালন করি। যদি এগুলো অক্ষরে অক্ষরে পালন না করি, তাহলে কিন্তু আমরা শ্রীরামকৃষ্ণ রাজ্যে পৌঁছাবো না। যাই হোক, এবার শেষ করবো, দুটো প্র্যাকটিক্যাল কথা বলি। শ্রীরামকৃষ্ণদেব মাকে কি বলছেন দেখুন। মাকে বলছেন যখন ওদেশে যাবে তখন পাড়াপড়শির খবর নিবে, বৃদ্ধ বৃদ্ধারা যদি অসুস্থ থাকে গিয়ে শুশ্রূষা করবে। ভেবে দেখুন, মাকে শেখাচ্ছেন যে পাড়াপড়শির খবর নিবে। ভাবুন আজকালকার দিনে এটা কতখানি প্রযোজ্য জানেন। মানুষ এত একাকিত্বে ভুগছে, মানুষ হাসতে ভুলে যাচ্ছে। এই যে আধুনিক যুগে শ্রীরামকৃষ্ণের প্রয়োজনীয়তা এই জায়গায়। আমি এই বেলঘড়িয়াতে বক্তৃতা দিতে যাই, জানেন খুব মজা লাগে। সেই বেলঘড়িয়ায় যেখানে একটি ফ্ল্যাটের নিচে আশ্রম, সেই বক্তৃতা দিতে যখনই আমি ঢুকি, তার ঠিক আগের ঘরটি হচ্ছে লাফিং ক্লাব। সে কি অট্টহাসি হাসে চিন্তা করতে পারবেন না, হা হা করে একেবারে হাসছে। এখন আমার তখন মনে হয়, ও বাবা, এত পয়সা করে হাসার কি আছে? যদি আমার বক্তৃতা শুনে এমনি হাসবে লোকে, তো পয়সা খরচ করে হাসার দরকারই নেই। কথামৃত বললেই হাসতে শুরু করবে। আসলে আমরা বুঝতেই পারছি না, আমরা এমন মেশিনারি হয়ে গেছি, হাসবার জন্য লাফিং ক্লাবে যেতে হচ্ছে। এই বর্তমান পরিস্থিতি এমন জায়গায় চলে গিয়েছে। কেন? ডাক্তার বলেছে হাসলে আপনার হার্টবিটটা ভালো থাকবে। কিন্তু আপনি যদি ঠিকভাবে রামকৃষ্ণ 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 এই ব্রিদিংয়ের সময় বলতে থাকেন, আপনার হার্টবিট এমনি ভালো থাকবে। কোনো ডাক্তার বলছে না, আমরা জানছিও না। আমাদের ডাক্তারেরা বলছে লাফিং ক্লাবে গিয়ে একটু হাসুন। কি ভিড় সেখানে, বক্তৃতায় অত অডিয়েন্স থাকে না, ওখানে যাবি ওরে ভাববে। কিন্তু এই বর্তমান সময়ে এই যে যারা একাকিত্বে ভুগছে, আমরা যদি তাদের কাছে গিয়ে একটু ঠাকুরের কথা শোনাতে পারি, আমরা যদি তাকে ফোন করে একটু ঠাকুরমা স্বামীজির প্রসঙ্গ করতে পারি, দেখবেন এটাও একটা বড় সেবা। ঠাকুর বলছেন মাকে যে পাড়াপড়শির খবর নিবে। ভাবুন কত বড় কথা আজকের দিনের জন্য, এই বর্তমান সময়ে। আর দ্বিতীয়, আমাদের শ্রীরামকৃষ্ণ, মা সারদা, স্বামী বিবেকানন্দের ছবি একেবারে ঘরে খুব সুন্দর করে সাজিয়ে রাখছে, কিন্তু আচরণে না তার এতটুকু কোনো পরিবর্তন দেখা যায় না। সেই ব্যক্তি যখন হয়তো ইলেকট্রিক অফিসে গিয়ে লাইনে দাঁড়িয়েছে, কি ব্যাংকে কেওয়াইসি জমা দিতে গেছে, সেখানে লাইনে দাঁড়িয়েছে, সেখানে গিয়ে এমন বিরূপ আচরণ করছে, সেই আচরণের সাথে শ্রীরামকৃষ্ণ ভক্তের আচরণের এতটুকু সামঞ্জস্য থাকছে না, তাহলে কি করে ঠাকুরমা স্বামীজির ভক্ত হব আমরা? আমাদের প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি কর্মে আমাকে শ্রীরামকৃষ্ণ ভক্তের সেই প্রতিচ্ছবিটা সকলের কাছে প্রকাশ করতে হবে। বাবুরাম মহারাজ একটা কথা খুব সুন্দর করে বলতেন। বাবুরাম মহারাজ মানে স্বামী প্রেমানন্দজি, ভেরি গুড। সেই প্রেমানন্দজি বলছেন
যে এই রকম মঞ্চে উঠে বক্তৃতা দিয়ে কি আর ঠাকুরের ভাব প্রচার সম্ভব? তোমার আচরণ দিয়ে শ্রীরামকৃষ্ণ ভাব প্রচার সম্ভব। সেই জন্য পরম পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ দীক্ষা দেওয়ার পরে, বিশেষ করে ইয়ং জেনারেশনের দীক্ষা দেওয়ার পরে একটি কথা বারবার করে বলে দিতেন, ওরে তোরা এমন একটা জীবন যাপন কর যারা দূর থেকে লোকে দেখলে বুঝতে পারে যেন তোরা রামকৃষ্ণ বিবেকানন্দ করিস। প নয়, পড়িস না, বই পড়া নয়, রামকৃষ্ণ বিবেকানন্দ করিস, মানে রামকৃষ্ণ বিবেকানন্দকে তোরা ফলো করিস, তাদের জীবন যাপন অনুযায়ী মহাজনগতস্য পন্থা স্বপন্থা, সেই পথ অনুসরণ করে তোরা চলবার চেষ্টা করিস। শ্রীরামকৃষ্ণদেব দেখুন এই বর্তমান যুগে কতখানি প্রযোজ্য। সেই যোগেন মহারাজ কড়াই কিনতে গেছে, কড়াইটা ফুটো, ঠাকুর সঙ্গে সঙ্গে বকুনি দিচ্ছে, নাই ও তো ধর্ম করতে বসেছে, ও তো ব্যবসা করতে বসেছে, তুই দেখে আনবি না কেন? ঠাকুর বকুনি দিচ্ছে, তুই কড়াইটা দেখে আনবি না কেন? বলেই ঠাকুর উপদেশ দিচ্ছেন, ভক্ত হবি তো বোকা হবি কেন? আবার বলছেন, কোথাও কিছু কিনতে গেলে ফাউটা দিলে ছেড়ে আসতে নেই। এটা ফুচকার ক্ষেত্রে খুব প্রযোজ্য ইয়ং জেনারেশনের কাছে। তো যাই হোক, ঠাকুর বলেছেন। আবার এই যে এক সপ্তাহ বাদে আপনারা জানেন পাবলিক সেলিব্রেশন, যেটাকে শ্রীরামকৃষ্ণদেবের জন্ম মহোৎসব বলা হয়, বেলুড় মঠে বিরাট মেলা বসে, আপনারা জানেন। সেই মেলার প্রসঙ্গে ঠাকুর বলছেন, দেখবেন ওখানে মহারাজরা লিখে টাঙিয়ে দেন ওখানে। এখন ঠাকুর বলে গেছেন, বলছেন যে মেলায় দোকানিরা কত কষ্ট করে পশারি সাজায়, পশারি মানে দোকান, দোকান সাজায়, মেলায় গেলে খালি হাতে ফিরতে নেই, কিছু কিনতে হয়। এর থেকে আধুনিক আর কোনো অবতারকে আমি জানি না, পাবো কিনা। এই বর্তমান যুগে কতখানি প্রযোজ্য ভাবুন। মেলায় গিয়ে ঠাকুর বলছেন খালি হাতে ফিরতে নেই, গরিব মানুষরা দোকান দিয়েছে, তাদের কাছ থেকে কিছু কিনে আনতে হয়। শাস্ত্রে আছে আমাদের, জানেন তো, ধরুন আমরা কোনো তীর্থে যাচ্ছি, যখন ওই কেদারনাথ, অমরনাথ বা ওই বৈষ্ণব দেবী যায়, ওই যাত্রাপথে প্রচুর মানুষ ভান্ডারা দেয়, মানে কিছু কিছু সেবা দেওয়া দিচ্ছে। তা বলছে সেই সেবা যদি কেউ শুধু নেয়, ধরুন একটু জল দিচ্ছে, মানে জলের খুব ক্রাইসিস, জল দিচ্ছে, এবার জলটা ধরুন কেউ এমনি নিয়ে নিল, সেখানে কিছু অর্থ দান করলো না, ডোনেট করলো না, ওই তীর্থে যাওয়ার ফল, পুণ্য ফল সে আর পালো না। এটা আছে আমাদের। দেখুন ঠাকুর আমাদের এটা শিক্ষা দিচ্ছেন। মথুরবাবুর সাথে যখন কাশী বিশ্বনাথ যাচ্ছেন, জানেন তো সেই ঘটনা, মথুরবাবুর সাথে যখন কাশী বিশ্বনাথ যাচ্ছেন, সেই মাঝপথে মথুরবাবুর কাছারি খাজনা আদায়ের জায়গা পড়েছে, জমিদারির এলাকা, গরিব মানুষদের কাছ থেকে শোষণ করে মথুরবাবু খাজনা নিচ্ছেন। দেখে ঠাকুর কি তীব্র ভৎসনা করে বলছেন, ছি মতো, তুমি এদের কাছ থেকে খাজনা আদায় করছো, তোমার বড় উল্টে এদের সাহায্য করা উচিত। বলেই ঠাকুর তাদের মাঝে গিয়ে ধস করে বসে বললেন, রইল তোমার তীর্থে যাওয়া, আমি এখানেই এদের মাঝে বসে বলবো, আগে তুমি এদের খাবারের ব্যবস্থা করো, মাথায় একটু করে তেলের ব্যবস্থা করো, একটা করে টাকার ব্যবস্থা করো, পরনের কাপড়ের ব্যবস্থা করো, তবে আমি এখান ছেড়ে উঠবো। ভেবে দেখেছেন তাহলে কতখানি প্রাসঙ্গিক এই যে তীর্থ করতে গেলে যে আমাদের কিরকম ভাবে করতে হয়, প্র্যাকটিক্যাল শেখাচ্ছেন, প্র্যাকটিক্যাল আমাদের কিরকম ভাবে চলা উচিত। কিন্তু আমি অনেক জায়গায় বলি, এটা লোকে খুব পছন্দ করে। আমাদের অবস্থাটা কীরকম জানেন তো, ধরুন যারা ট্রেনে করে হয়তো ইয়েতে যাচ্ছে, বেলুড় মঠ যাচ্ছে কি মায়ের বাড়ি যাচ্ছে কলকাতায়, তখন ট্রেন ধরবার তাগিদে কি হয় না, ওই টিকিট কাউন্টারে টিকিটটা কাটলো, টিকিট কাউন্টারের পাশেই অনেক সময় না ওই ভিক্ষুক যারা দরিদ্র ব্যক্তি তারা একটু দাঁড়িয়ে থাকে, তাদের দিকে আমরা ফিরেও তাকালাম না, আমরা বেলুড় মঠের টিকিট কেটে বেলুড় চলে গেলাম, বাগবাজার মায়ের বাড়ি চলে গেলাম। আমি তাদেরকে বলি, মনে রাখবেন ঠাকুর মথুরবাবুর সাথে কাশী বিশ্বনাথ যায়নি, ওদের মাঝে বসেছিলেন, ওদের মাঝে বসে পড়লেন, আর আপনি ওদেরকে উপেক্ষা করে যদি বেলুড় মঠ ছুটে যান। এইটার প্রসঙ্গে একটা সত্য ঘটনা বলি। আপনারা জানেন বিখ্যাত সাংবাদিক তরুণ গোস্বামী, ওনাকে এক মহারাজ বলেছিলেন, মায়ের চেলা, মায়ের শিষ্য, তিনি বলেছিলেন যে দেখ
ওই বেলুড় মঠে ঠাকুরের কাছে এসে ঠাকুর মন্দিরে বারবার প্রণাম করার তো অভ্যেসটা তৈরি হয়নি তো। ভাবুন, ঠাকুর মন্দিরে গিয়ে ঠাকুরকে বারবার প্রণাম করাটা বলছে বদ অভ্যেস। বলেই বলছেন, যখন ওই মেন রোড দিয়ে সারদাপীঠের সামনে দিয়ে বেলুড় মঠে প্রবেশ করবি, তখন দেখবি সারদাপীঠের সামনে অনেক গরিব মানুষ বসে থাকে। আর এই ঠাকুর মা স্বামীজি তিথি পুজোর দিনগুলোতে গরিব মানুষদের সংখ্যাগুলো বেড়ে যায়। তাদের দিকে তাকিয়ে যতদিন না তুই শ্রীরামকৃষ্ণকে দেখতে পাবি, ততদিন জানবি শ্রীরামকৃষ্ণদেরকে প্রণাম করার অধিকারী তোর জন্মায়নি। বুঝতে পারছেন আমরা কাদেরকে উপেক্ষা করে চলে যাচ্ছি? ঠাকুর তাদের মধ্যে বিরাজ করছেন, কিন্তু এদিকে আমরা ঘরে বড় বড় ছবি সাজিয়ে রেখেছি যে ঠাকুর মা স্বামীজি আমাদের ঘরে সুসজ্জিত রয়েছেন, মালা পরাচ্ছি, চন্দন দিচ্ছি, ভোগ লাগাচ্ছি না। এখন আপনারা বলবেন যে মহারাজ আমাদের তো বাতের ব্যথা, আমাদের পায়ের ব্যথা, আমাদের বয়স হয়ে গেছে, মহারাজ কী করে আমরা এরকম সেবা করব? আপনি যা বলছেন এই প্রসঙ্গে বলে শেষ করি। পুরুলিয়ায় এরকম গিয়েছিলাম একবার বক্তৃতা দিতে, গত বছর নয় বা কয়েকদিন আগেই হবে। তো তখন এক বাড়িতে আমায় নিয়ে গেল, নিয়ে গিয়ে সেই ভদ্রলোক ভদ্রমহিলা দেখাচ্ছেন তার ঠাকুর ঘরটা বেডরুমের থেকে 3 গুণ বড়। তো খুব ভালো কথা, কেননা সুপর্ণানন্দজি মহারাজ আপনারা জানেন, মহারাজ এখানেই থাকেন। মহারাজ প্রত্যেকটা বক্তৃতাতেই প্রায় বলেন যে ওই আপনাদের ঠাকুর ঘরগুলো পায়রার খোপের মতো, সেখানে ঠাকুর মোটেই থাকতে পারেন না, আপনারা ঠাকুর ঘরগুলো একটু বড় করবেন। মহারাজ খুব বলেন এটা। তো সেইটা শুনে তারা এটা করেছেন, আমাকে দেখাতে নিয়ে গেছেন, খুব ভালো কথা। তা যেই নিয়ে টিয়ে গেছে সেখানে একেবারে ঠাকুরের ভোগরাগ টোগরাগ হয়, নিত্য সেবা হয়, গোপালজি আছেন, সব আছেন। আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম, আচ্ছা এই ভোগ সেবা কি, ভোগ রান্না করে কি শুধুই নিজেদেরই ভোগ প্রসাদ পাওয়া হয়? সঙ্গে সঙ্গে, মানে আমার কথা শেষ হয়নি, সঙ্গে সঙ্গে ভদ্রমহিলা বলছেন, আমি জানতাম মহারাজ আপনি এই কথাটাই বলবেন, তবে শুনুন মহারাজ। বলেই বলছেন যে দেখুন, আমার বাড়িতে সকালবেলা যে নিউজ পেপার দিতে আসে, যে দুধ দিতে আসে, তারা সবার শেষে আমার বাড়িতে আসে। তারা জানে যে টিফিনের যে প্রসাদটা, সেই টিফিন প্রসাদটা ওরা এখান থেকে টিফিনটা করে যাবে। আমার বাড়িতে এত বড় বাড়ি, অনেকজন পরিচারিকা রয়েছে, সেই পরিচারিকারা দুপুরবেলা লাঞ্চের প্রসাদটা ওরা এখানেই পেয়ে যাবে। এবং এখন বহু মানুষ জেনে গেছে যে এখানে দুপুরবেলা গেলে কেউ অভুক্ত ফিরবে না, সেই জন্য অনেকেই এসে এখানে মহারাজ প্রসাদ পেয়ে যায়। শুধু হৃদয়ের যদি প্রসাদটা ঘটে, তাহলে বাড়িতে বসে স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব তিনি নিজে এসে আপনার পূজা গ্রহণ করবেন, সত্য সত্য করবেন, কথা দিয়ে যাচ্ছি। তিনি আসবেন, হয়তো এই রূপে তো আসলে আমরা চিনতে পারবো না, ছদ্মবেশে তিনি আমাদের কাছে এসে আমাদের পূজা তিনি গ্রহণ করবেন। ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর মা স্বামীজি আমাদের অন্তরের পূজা গ্রহণ করে আমাদের এই মানব জীবন সার্থক করে তুলুন, এবং জীবনের পরিশেষে সেই শ্রীরামকৃষ্ণ লোকে যেন আমাদের সকলের আশ্রয় তিনি দান করেন। সকলে ভালো থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ প্রণমস্তু। জয়।